গত 7 দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীর অঞ্চল। গত মঙ্গলবার কাশ্মীরের পর্যটকদের উপর বন্দুকধারীদের গুলিতে 26 জন নিহত হওয়ার পর আবারও আলোচনায় এসেছে এই অঞ্চল দুটি। 1947 সালে ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ড নিয়ে দুটি যুদ্ধ করেছে। দুই দেশই এই অঞ্চলের পুরোটা নিজেদের দাবি করে, তবে নিয়ন্ত্রণ করে আংশিকভাবে। অন্যদিকে চীনও এই অঞ্চলের কিছু অংশ পরিচালনা করে। 2019 সালে ভারতের পার্লামেন্ট এই অঞ্চলের বিশেষ মর্যাদা বাতিল করে, যা এই অঞ্চলকে স্বায়ত্তশাসনের কিছুটা অধিকার দিয়েছিল। তখন জম্মু কাশ্মীর দুই অংশকে কেন্দ্রীয়ভাবে পরিচালিত দুটি অঞ্চলে বিভক্ত করা হয়। এরপর থেকে ভারত সরকার বারবার দাবি করেছে যে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ থামানো গেছে। তবে মঙ্গলবার মর্মান্তিক ঘটনার পর ভারত সরকারের সে দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। ব্রিটিশ শাসন থেকে 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়ার পর সে সময়কার রাজকীয় শাসকদের পছন্দ অনুযায়ী যে কোনো রাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়। তৎকালীন কাশ্মীরের মহারাজা হরি সিং ছিলেন একজন হিন্দু শাসক, কিন্তু এই অঞ্চলটি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তাই দুই দেশের মাঝে অবস্থিত এই অঞ্চল নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি পাকিস্তানের সঙ্গে পরিবহন ও অন্যান্য পরিষেবা বজায় রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষর করেন। 1947 সালের অক্টোবরে মুসলিমদের উপর আক্রমণের খবরে এবং হরি সিং এর বিলম্ব করতে থাকা কৌশলে হতাশ হয়ে পাকিস্তানের নৃগোষ্ঠী কাশ্মীর আক্রমণ করে। মহারাজা হরি সিং তখন ভারতের সামরিক সহায়তা চেয়েছিলেন। ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন বিশ্বাস করতেন যে কাশ্মীর ভারতের সাথে সাময়িকভাবে যুক্ত হলে শান্তি বজায় থাকবে এবং পরে তার চূড়ান্ত অবস্থান নিয়ে গণভোট হবে। সেই মাসে হরি সিং অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করেন, যার মধ্য দিয়ে পররাষ্ট্র প্রতিরক্ষা নীতির নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী ভূখণ্ডের 2/3 দখল করে নেয়, আর পাকিস্তান উত্তরের বাকি অংশ দখল করে। এরপর 1950-এর দশকে চীন এ রাজ্যের পূর্ব অংশ আকসাই দখল করে। এই অধিগ্রহণ চুক্তি আগে স্বাক্ষরিত হয়েছিল নাকি ভারতীয় সেনা আগে প্রবেশ করেছিল, সেটি এখনো ভারত পাকিস্তানের মধ্যে বড় বিতর্কের বিষয়। ভারত জোর দিয়ে বলে যে মহারাজা হরি সিং প্রথমে স্বাক্ষর করেছিলেন, ফলে সেনাবাহিনীর উপস্থিত বৈধ, আর পাকিস্তান বলে মহারাজ সৈন্য আগমনের আগে কোনো রকম স্বাক্ষর করেনি, তাই ভারত ও মহারাজা পাকিস্তানের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘন করেছে। পাকিস্তান কাশ্মীরের গণভোট দাবি করে, আর ভারত বলে যে ধারাবাহিকভাবে রাজ্য ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে কাশ্মীরিরা ভারতের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তান জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের কথা বলে, যেখানে জাতিসংঘ পরিচালিত গণভোটের কথা বলা হয়েছে। তবে ভারত বলে 1972 সালের সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান রাষ্ট্রের মধ্যে আলোচনার মধ্যেই হতে হবে। তবে কয়েক দশক ধরে দুই পক্ষের এমন অবস্থানে খুব একটা নড়চড় হয়নি। এছাড়া কিছু কাশ্মীরি রয়েছে যারা স্বাধীনতা চায়, যেটা ভারত বা পাকিস্তান কেউই মেনে নিতে রাজি না। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান 1947, 1948 এবং 1965 সালে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তারা সিমলা চুক্তিতে মূল যুদ্ধবিরতির যে রেখা ছিল সেটাকে নিয়ন্ত্রণ রেখা হিসেবে চূড়ান্ত করে, তবে তাতে সংঘর্ষ বন্ধ হয়ে যায়নি। 1919 সালে সিয়াচেন হিমবাহ অঞ্চলে আরও একটি সংঘর্ষ হয়, যেটি ছিল নিয়ন্ত্রণ রেখার বাইরে। 2002 সালেও দুই দেশ আবার যুদ্ধের কাছাকাছি চলে যায়। 1989 সালে কাশ্মীরে ইসলামপন্থীদের নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়। বিতর্কিত সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন AFSPA চালু করে ভারত সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দেয়। এই আইন নিয়ে মাঝে মধ্যে পর্যালোচনা হলেও এটি এখনো ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে কার্যকর।